সবাই কেমন আছো? রাখি গোপাল ব্লগসের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর যেহেতু বৃহস্পতিবার আমাদের তোমার দাদার ছুটি থাকে, এই জন্য আমরা কোথাও না কোথাও একটু বেরোই। তা আজকে যাচ্ছি রথের মেলায়। আমাদের শ্যামনগরে না বিআরএসের বড় রথের মেলা হয়। তা তোমার দাদা বললো চলো সবাই মিলে রেডি হয়ে যাই, সেই মেলাতে যাওয়ার জন্যই রেডি হলাম। আর এদিকে মেয়েদের তো দিদিমণিরা পরিয়ে চলে গেছে, ওদের জামা কাপড়গুলো আমি বার করে দিচ্ছি, তারপরে একসাথে মিলে সবাই মিলে মেলায় যাব। বিআরএসের মেলাটা না খুব সুন্দর আর খুব বড় করে মেলাটা হয় এখানে। আমাদের এখানের মধ্যে সবথেকে বিআরএসের মেলাই সবথেকে বড় মেলা, রথের মেলা আর কি। ছিলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছিল না, তার দেখো দেখতে দেখতে কিন্তু একদম মেলার সামনে আমরা চলে এসেছি। এখানে তোমার দাদা গাড়িটা পার্কিং করলো, এবার আমরা সোজা মেলার ভেতরে ঢুকে যাচ্ছি। আর এত জোরে গান বাজছিল যে আমি মেলার নিজের যে ভয়েসগুলো সেগুলো দিতেই পারলাম না, পরে আমার এক্সট্রা করে আবার ভয়েসগুলো দিতে হলো। আর এইখানে কিন্তু মেলার দিন সেদিন ভালোই ভিড় ছিল, প্রায় উল্টো রথ অবধি মেলাটা এখানে থাকে অনেক দিন। এর আগে অনেক বছর আগে একবার আমি এই মেলাটায় এসেছিলাম, আবার সেদিনকে গেলাম, মানে সেরকম আর আসা হয় না। আমাদের বাড়ির সামনে ছোট্টখাট্টো মেলা বসে, ওইখানেই মাঝে মাঝে যাওয়া হয়, এই মেলাটা সেরকম আসাই হয় না। যেহেতু আমাদের বাড়ি থেকে মেলাটা প্রায় 25 থেকে 30 মিনিট মতন সময় লাগে। আর আমি না সেরকম এদিকের গলি টলিগুলো তো চিনি না, আমি তো কোনোদিনও মেয়েদের নিয়ে একা আসিই না, আমার ভালো লাগে না, ভয় করে, আমি চিনি না কোথা থেকে। আর তোমার দাদা যেহেতু চেনে, ও ছুটির দিন থাকলেই আমাদের আসা হয়। তাও অনেক বছর আগে, প্রায় 7-8 বছর আগে এখানে এসেছিলাম। আর মেলায় এসে কী কিনবো, বিভিন্ন রকমের সাজার জিনিস, এই কাপ, ওগুলো আর কিনতে ইচ্ছা করলো না, প্রায়ই কেনা হয়। আর এখানে দেখো কত বড় বড় নাগরদোলনা, মেয়ে তো আমার বায়না করছিল নাগরদোলনা চড়ার জন্য, কিন্তু আমার খুব ভয় লাগে, আমি বলছিলাম আমি তো চড়বো না। তারপরে ছোটো মেয়ে যেহেতু বায়না করেছিল, তোমার দাদা একখানা আইসক্রিম কিনে দিয়েছিল, ও ওটা খাচ্ছিল আর ঘুরছিল। আর সেদিনকে প্রচণ্ড গরমও ছিল, আর ভিড়ের তো মেলায় যে এত পরিমাণ ভিড় ছিল, ভিড়ে তো মানে আরও গরম লাগছিল। আমার বেশি ভিড়ে ভালো লাগে না, কীরকম অস্থির লাগে। তাই আমি তোমার দাদাকে বলছিলাম চলো এখানে দেখ, মানে কেনাকাটার সেরকম কিছুই নেই, আর এবার অন্যদিকে যাই, একটু কিছু খাওয়া দাওয়া মেয়েদের খাইয়ে নিয়ে তারপর বাড়ি ফিরে যায়, কারণ বৃষ্টিটা ভালো জোরে জোরেই পড়ছিল। আর এই দিকটা ছিল এই যে রথটা এখানে রাখা ছিল দেখো, আর ভেতরে না একটা মন্দির আছে, সেই মন্দিরে ঠাকুরটাকে রাখা হয়েছিল। বেশ এখানে অনেকটা বিশাল এরিয়া নিয়ে মেলাটা কিন্তু হয়। আর এবার যেহেতু মেয়েদের একটু বায়না, একটু চাউমিন রোল এগুলো কিছু খাবে মেলায় আসলে, যেগুলো খাওয়া মানে সবারই খেতে ইচ্ছা করে, তা চলে আসলাম একটা ফাঁকা দোকান থেকে। এটা হচ্ছে পার্মানেন্টের দোকান, এটা কিন্তু মেলার দোকান না। তো এখানে চাউমিনটা অর্ডার করা হয়েছিল, চাউমিনটা কিন্তু খুব সুন্দর দিয়েছিল, খুব ভালো হয়েছিল, আর অনেকটা দিয়েছিল, তো আমাদের 3 জনেরও হয়ে গেছিলো। তারপরে এখানে তো চাউমিনটা বসে খাওয়া দাওয়ার পর এখানে কিছুক্ষণ একটু জল টল খেয়ে মেয়েদের ফ্রেশ করে নিয়ে তারপরে আবার বললাম চল আর একটুখানি ঘুরে এবার বাড়ি যাওয়া যাক, কারণ তখন না বেশ বড় বড় ফোঁটা ভালোই বৃষ্টি পড়ছিল। আমাদের যেহেতু অনেকটা দূরে যেতে হবে, তারপর মধ্যে মেয়ের বায়না আবার রোল, তাই জন্য আবার তোমার দাদা এনে এখানে রোল কিনে দিল। তা যাই হোক, এবার আমি বলছি আর দেরি করবো না, আর ভাল লাগছে না, প্রায় 1 ঘন্টার ওপরে ঘোরা হয়ে গেছে, এবার চলো। তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আবার একটা আইসক্রিম খাচ্ছিলাম, এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম। আর এখানে দেখো চারিদিকে পুকুরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছিল। আর পাশেই যেহেতু গ্যারেজ, তোমার দাদা গাড়িটা আনতে গেছিলো, যেহেতু আমরা বাড়ি ফিরবো। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।